আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সমুজালি স্কুল অ্যান্ড কলেজ, দোয়ারাবাজার, সায়েন্স এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতিবিদ্যা অধ্যায়ের লেকচার 3। যে টপিকসগুলো থাকছে আজকে, প্রাশ্যের গতিপথের সমীকরণ নির্ণয়, প্রাশ্যের সর্বাধিক উচ্চতা এর সময়, সর্বাধিক উচ্চতা, বিচরণকাল ও পাল্লার সমীকরণ প্রতিপাদন। শুরু করা যাক। প্রাস কাকে বলে? বিষয়টা আমরা আগে জেনে নিই। কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। তির্যকভাবে নিক্ষিপ্ত ঢিল, বুলেটের গতি ইত্যাদি প্রাস গতির উদাহরণ। অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথের সমীকরণ নির্ণয় এবং গতিপথের প্রকৃতি যে অধিবৃত্ত এটা আমরা দেখাবো আজকে। বায়ু মধ্যস্থিত ও বিন্দুতে একটি প্রাসকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ বেগ বা আদিবেগ ই নট, নিক্ষেপ কোণ থিটা নট, জি নিচের দিকে ক্রিয়াশীল, অতএব অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই সমান মাইনাস জি। আদিতে এ এক্স সমান 0। নিক্ষেপ বিন্দু ও মূল বিন্দু একই হওয়ায় এক্স নট সমান ওয়াই নট সমান 0। আদিবেগের অনুভূমিক উপাংশ সমান ভি নট কস থিটা নট, এটা আমরা ভেক্টর থেকে জেনেছি। এবং আদিবেগের উলম্ব উপাংশ ই নট সাইন থিটা নট। এক্স অক্ষ বরাবর গতির পরিবর্তন উক্ত অক্ষ বরাবর ত্বরণের উপর নির্ভরশীল। y অক্ষ বরাবর গতির পরিবর্তন উক্ত অক্ষ বরাবর ত্বরণের উপর নির্ভরশীল। এই দুটি অক্ষ বরাবর গতির পরিবর্তন অনির্ভরশীল। ধরি টি সময় পরে পাশটি pxy অর্থাৎ p বিন্দুতে অবস্থান করে, তখন এর বেগ p। অনুভূমিক দিকে ত্বরণ x সমান 0, অনুভূমিক দিকে ত্বরণ সমান x। x সমান আমরা জানি v নট cos থিটা নট t প্লাস হাফ x t স্কয়ার, বা x সমান v নট cos থিটা নট t প্লাস 0, কারণ x অক্ষ বরাবর ত্বরণ 0, বা x সমান v নট cos থিটা নট ইনটু t। অতএব t সমান আমরা পাচ্ছি x বাই v নট cos থিটা নট। 1 নম্বর সমীকরণ দিলাম। উলম্ব দিকে ত্বরণ ay সমান মাইনাস জি। অতএব উলম্ব দিকের সরণ y, অনুরূপভাবে আমরা লিখতে পারি y সমান v নট sin থিটা নট t মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন t এর মানটি বসিয়ে দিব। 1 নম্বর সমীকরণে t এর যে মানটি ছিল এটা আমরা বসিয়ে দিব। y সমান v নট sin থিটা নট ইনটু t এর পরিবর্তে x বাই v নট cos থিটা নট মাইনাস হাফ t, t এর পরিবর্তে x বাই v নট cos থিটা নট হোল স্কয়ার। v নট কাটা যাচ্ছে। y সমান tan থিটা নট x মাইনাস t, x এর উপর স্কয়ার আছে, dx স্কয়ার, নিচে হচ্ছে 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। ধরি tan থিটা নট সমান t ধ্রুবক ধরে নিলাম, এবং t বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট সমান t। অতএব y সমান পাচ্ছি bx মাইনাস cx স্কয়ার। এই সমীকরণটি, উপরোক্ত সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ। অতএব আমরা বলতে পারি প্রাসের গতিপথ একটি অধিবৃত্ত অথবা প্যারাবোলা।
বায়ুহীন অবস্থায় ভূমি হতে উচ্চতায় অবস্থিত যেকোনো অবস্থান হতে অনুভূমিক অভিমুখে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি অধিবৃত্ত। এটা প্রমাণ করব। শূন্যে অবস্থিত ও বিন্দু হতে v0 বেগে ভূমির সমান্তরালে। পূর্বে ভূমির সাথে কোণ করে নিক্ষেপ করছিলাম, এবার ভূমির সমান্তরালে নিক্ষেপ করব। একটি বস্তু নিক্ষেপ করা হলো, বস্তুটি g এর প্রভাবে নিচে পড়বে। ধরি প্রক্ষেপণ তলে অনুভূমিক OX রেখা x অক্ষ এবং OY রেখা y অক্ষ। ধরি t সময় পরে বস্তু কণাটি গতিপথের pxy বিন্দুতে মুহূর্তের জন্য অবস্থান করবে। g নিচের দিকে ক্রিয়াশীল, অতএব ay সমান এবার প্লাস g হবে, কারণ নিচের দিকে পড়ছে বস্তুটা। x সমান 0। আদি বেগের অনুভূমিক উপাংশ v0 পূর্বেরটাতে ছিল v0 cos θ0, যেহেতু 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে এ কারণে cos 0 ডিগ্রি সমান 1 হয়ে গেছে এবং আদি বেগের উলম্ব উপাংশ 0, কারণ v0 sin θ0 ছিল পূর্বেরটাতে, 0 ডিগ্রি বসানোর কারণে 0 হয়ে গেছে। t সময়ে অভিকর্ষ ত্বরণহীন অনুভূমিক সরণ x সমান v0, অতএব x স্কয়ার সমান v0 স্কয়ার t স্কয়ার। সমীকরণ 1 নম্বর দিয়ে রাখলাম। t সময় উলম্ব সরণ y সমান 0 into t plus half gt স্কয়ার। অতএব y সমান half g t স্কয়ার। 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। 1 কে 2 দ্বারা ভাগ করে x স্কয়ার বাই y সমান v0 স্কয়ার t স্কয়ার বাই হাফ g t স্কয়ার। x স্কয়ার বাই y সমান 2 টা উপরে উঠে গেল, t স্কয়ার স্কয়ার কাটা যাচ্ছে, থাকছে 2 v0 স্কয়ার বাই x স্কয়ার সমান 2 v0 স্কয়ার বাই g ইনটু y। x স্কয়ার সমান 4ay, অর্থাৎ 2 v0 স্কয়ার বাই g সমান 4a ধ্রুবক ধরে নিলাম। উপরোক্ত সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ, তাই নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি অধিবৃত্ত বা প্যারাবোলা। অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময়, সর্বোচ্চ উচ্চতা, বিচরণ কাল, পাল্লা, সর্বাধিক পাল্লা নির্ণয় করবে। মনে করি বায়ু মধ্যস্থিত ও বিন্দু হতে একটি প্রাসকে v0 আদিবেগে নিক্ষেপ করলাম, কোণ θ0। প্রাসটি t সময়ে সর্বোচ্চ উচ্চতা pxy অবস্থান করবে এবং তখন এর বেগ হবে v। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় আমরা নির্ণয় করব। v0 বেগের উলম্ব উপাংশ v0 sin θ0। t সময় পরে p বিন্দুতে বেগ py সমান v0 sin θ0 মাইনাস dt। p বিন্দুগামী সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন y অক্ষের বেগ 0 হয়ে যাবে, কারণ g নিচের দিকে কাজ করছে, বেগ কমতে কমতে সর্বোচ্চ উচ্চতাতে যখন যাবে তখন বেগ 0 হয়ে যাবে y অক্ষ বরাবর, ঠিক তখন থেকে আবার নিচের দিকে নামা শুরু করবে। অতএব vy সমান 0। 1 নং সমীকরণে vy সমান 0 বসিয়ে পাই। 0 সমান 0 সমান v0 sin θ0 মাইনাস dt। অতএব t সমান v0 sin θ0 বাই g। 3 নম্বর সমীকরণ। সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা h হলে h সমান v0 sin θ0 t মাইনাস হাফ gt স্কয়ার। h সমান v0 sin θ0 into v0 sin θ0 by g minus half g
টি এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট বাই জি হোল স্কয়ার। এইচ সমান ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই জি মাইনাস ভি নট সাইন থিটা নট স্কয়ার বাই 2জি। লসাগু করলাম 2জি, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2জি। এটাই ছিল সর্বাধিক উচ্চতা। উড্ডয়নকাল বা বিচরণকাল। মনে করি বিচরণকাল টি এবং টি সময়ে প্রাসটি সমতলে ফিরে আসে। যখনই সমতলে ফিরে আসে তখন y সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। টি সময়ে উলম্ব দিকের সরণ y সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এই সমীকরণে স্মল লেটার টি এর পরিবর্তে ক্যাপিটাল লেটার টি বসিয়ে দিব এবং যেহেতু আবার একই তলে ফিরে আসবে সেহেতু y সমান 0 বসাবো। y এর মান 0 বসিয়ে দিলাম এবং স্মল লেটার টি এর পরিবর্তে টি বসিয়ে দিই। তাহলে 0 ইকুয়াল ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। সাইড চেঞ্জ করি। হাফ জি টি স্কয়ার সমান ভি নট সাইন থিটা নট টি। অতএব টি সমান 2 ভি নট সাইন থিটা নট বাই 5 নম্বর সমীকরণ। এরপর আসি পাল্লার সমীকরণ। মনে করি পাল্লা আর অর্থাৎ টি সময়ে প্রাসটি অনুভূমিক এর দিকে যে দূরত্ব অতিক্রম করে তাই পাল্লা আর। অতএব আর সমান cos ভি নট cos থিটা নট ইনটু ক্যাপিটাল লেটার আর সমান ভি নট cos থিটা নট টি এর মানটা এখানে বসিয়ে দিই 2 ভি নট সাইন থিটা নট বাই আমরা 5 নম্বর সমীকরণে দেখেছিলাম ভি নট স্কয়ার 2 সাইন থিটা নট cos থিটা নট বাই জি। আমরা জানি 2 সাইন থিটা cos থিটা সমান সাইন 2 থিটা বসিয়ে দিই। অতএব আর সমান ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। এটা ছিল পাল্লার সমীকরণ। এরপর আসবো হচ্ছে সর্বাধিক পাল্লা। মনে করি সর্বাধিক পাল্লা আর ম্যাক্সিমাম নির্দিষ্ট ভি নট এর জন্য সাইন 2 থিটা নট এর মান সর্বাধিক হলে পাল্লা সর্বাধিক। সাইন 2 থিটা নট এর মান সর্বাধিক কত? আমরা জানি হচ্ছে সাইন থিটার সর্বাধিক মান 1। অতএব সাইন 2 থিটা নট সমান 1, সাইন 2 থিটা নট সমান সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 অথবা 2 থিটা নট সমান 90 ডিগ্রি, থিটা নট সমান 45 ডিগ্রি। তার নিক্ষেপ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে পাল্লা সর্বাধিক হবে। সর্বাধিক পাল্লা আর ম্যাক্সিমাম থিটার পরিবর্তে আমরা 45 ডিগ্রি বসিয়ে দিব। ভি নট স্কয়ার সাইন 2 ইনটু 45 বাই জি আর ম্যাক্সিমাম সমান ভি নট স্কয়ার সাইন 90 ডিগ্রি বাই জি আর ম্যাক্সিমাম সমান ভি নট স্কয়ার সাইন 90 ডিগ্রি মান 1 বসিয়ে দিলাম। এরপরে বাই জি অতএব আর ম্যাক্সিমাম সমান ভি নট স্কয়ার বাই জি। এটি ছিল সর্বাধিক পাল্লা। আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাস।